শোনো, আমি কি বলেছি, অ্যাঙ্গেলগুলো অলওয়েজ ব্রেকডাউন করতে হবে কোন ফরম্যাটে? 15 এর মাল্টিপলস। তো আমরা 105 কে লিখতে পারি 90 প্লাস 15। এখন 10 90-তে ম্যাথ এরর আসে। কেন আসে? কারণ 10 90 মানে কি, সাইন 90 বাই কস 90-তে ক্যালকুলেটর প্রেস করলে 0 আসে। সো 0 দিয়ে ডিভাইড করলে 10 90-তে কি আসে? ম্যাথ এরর এই কারণে আসে। 90 নিতে পারবা না, শুধু 90 না, 90-র পরে 270, 450, মানে 180 ডিগ্রির ডিফারেন্সগুলো, এটা ম্যাথসে করলে বুঝতে পারবা, ম্যাথসেতে এই জিনিসগুলো আছে। 90-র পরে যত 180 ডিগ্রি অ্যাড করে ভ্যালুগুলো আসে, ওরা সবাই ম্যাথ এরর দেয়, ওরা সবাই। তোমরা যারা ম্যাথসে নিবা তারা যখন 10-এর গ্রাফ করবা তখন দেখতে পারবা এখানে অ্যাজিমডট থাকে। কি থাকে? অ্যাজিমডট মানে কি, এখান দিয়ে গ্রাফ কখনো পাস, তো তখন তোমরা 10-এর সময় হয় না, সাইন 10-এ, সরি সাইন আর কজে কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? 10-এ। আচ্ছা, তো 90 প্লাস 15 যেহেতু ম্যাথ এরর, এটা তুমি করার সময় দেখবা। তো 90 কি আর অ্যাড করতে পারবা? তাহলে 60 নেই আর 40, এটা থেকে ম্যাথ এরর আসবে। তাহলে এই ফরম্যাটে সাজায় এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে হ্যাঁ 100 প্লাস 5 না, 5 তো মাল্টিপলস অফ 15 না। সো 10 10 60 10 45, 1 মাইনাস 10 60 10 45। এটা ক্যালকুলেটারে প্রেস করলে দেখো ডিরেক্ট আসে নাকি, যদি আসে ভাগ্য ভালো, যদি না আসে তোমার হাতে হাতে একটা একটা করে ভাঙাইতে হবে। দেখো ডিগ্রি মোডই তো করবা, কারণটা হচ্ছে অ্যাঙ্গেলগুলো কি ডিগ্রিতে না, রেডিয়ানে কখন করি? যখন পাইটাই থাকে। রেডিয়ানে থাকলে পাইতে করি, রেডিয়ানে থাকলে পাইতে করবা, মানে পাইতে থাকলে রেডিয়ানে করবা। পাই থাকলে রেডিয়ানে কেন করি? এমন নিয়ম কি? কারণ ওই পায়ের যে মেজারমেন্টটা ওটা তো রেডিয়ানে করা হয়েছে, -2 তো তোমার ইউনিটটা রেডিয়ানে করতে হবে। মানে তোমার পাইটা তো ইউনিটটা হচ্ছে রেডিয়ানে। কিসে? রেডিয়ান। তো তুমি যদি রেডিয়ানে মোডে না নাও তখন ক্যালকুলেটর রেডিয়ান হিসেবে কাউন্ট করে না, তখন এটা এভাবে কাউন্ট করে। ধরো 180-র পাশে যদি আজকে পাই থাকতো, তাহলে যেরকম নর্মাল পাই 3.14 ওইটা বুঝো। আর তুমি যখন রেডিয়ান মোডে নিবা তখন পাইটা আরও 3.14 নেয় না, পাইয়ের জায়গায় কত হয়? 180 বুঝে। আর নর্মাল ডিগ্রি মোডে পাইকে 3.14 হবে। দেখো সেম আসে। এটাতে তো হয়তো পারবা না, অন্য ম্যাথসে যেগুলো আছে পায়ের জায়গায় তুমি 180 ডিগ্রি রিপ্লেস করবা, তারপর ডিগ্রি মোডে করবা, অ্যান্সার সেম আসবে। স্যার 180 পাইছে দেখাইলেন, এটা কি ডিগ্রিতে কত আছে? 180 পাই যে এক্সাম্পল দেখাইলেন। ও আচ্ছা আচ্ছা, 180 পাই। 180 পাই, এটা তো ডিগ্রি মোডে যা, রেডিয়ান মোডেও তা মাল্টিপ্লাই করলে। এটা ডিগ্রি মানে এটা রেডিয়ান মোড না, না পাই আছে না, বলছেন 2 + 3 এটা তুমি রেডিয়ানে করো, ডিগ্রিতে করো, অ্যান্সার একই আসবে। ও মানে এটা এমন হ্যাঁ, এটাও তখন এমন কিছু, যদি সাইন 10 cos না লাগাও, সাইন 10 cos লাগলে তখন অন্য, রেডিয়ানে আসবে পাই, তখন তোমার রেডিয়ান মোডে করতে হবে। এটা কি ডি এর 1 না? হ্যাঁ বাবা, ক্যালকুলেটর প্রেস করছিলা, ডাইরেক্ট আসে না। তার মানে তুমি যদি এভাবে করো ম্যাথ তোমাকে 0 দিয়ে দিবে, তখন তোমার সিগন্যাল কি দেয়? হাতে হাতে ম্যানুয়ালি করতে হবে। তাহলে কি করবা? তুমি শুধুমাত্র 10 60 ক্যালকুলেটর প্রেস করবা। বলো 10 60 কত আসে? √3 আসে। 10 45 কত আসে? 1 মাইনাস, মিলে গেছে? রেশনালাইজও লাগে না, মিলে গেছে। ও আচ্ছা,
একটা Tan 45 আছে ইন্টু কত ওয়ান 1 মিলে তো মিলেই তো গেছে রেশনালাইজ করা লাগতেছে না শোনো সো এটা বললাম যে যখন ডিরেক্ট ক্যালকুলেটর দিলে মিলবে না তখন কি করতে হবে হাতে হাতে করতে হবে বলো তো কেন ক্যালকুলেটরে বসাইলে মিলে নাই তখন হচ্ছে ওর কথা ও বললো না একটু আগে রেশনালাইজ ক্যালকুলেটর কি করছে ডেনোমিনেটরে যখনই √3 দেখছে ও কি করছে জিনিসটাকে রেশনালাইজ করে ক্যালকুলেটরে দিছে এই জন্য অ্যান্সারটা তোমার ওদের স্ট্রাকচারের সাথে মিলে না বাট অ্যান্সার ওইটাও সত্য বাট ওটার স্ট্রাকচার অন্যরকম বাট মার্কস তো দিবে না কারণ সত্য তুমি করতে পারনি ওকে সেম ভাবে 10-15টা করে ফেলো সবাই 10-15 কি করা যায় 0 + 15 10 তে 0ই আসে বুঝছো সো এটা তোমার ক্যালকুলেটরও লাগবে না এটা তুমি মুখে মুখে পারবা 0 + 15 10-15টা জাস্ট ক্যালকুলেটরে বসো 2 - √, আর নিচে কি হয় 1ই থাকে এখন সমস্যায় পড়লা না ওদের সাথে মিলে তো 0তে করার কারণে তোমার স্ট্রাকচারটা মিলতেছে না মিনিং সেম বাট স্ট্রাকচার মিলতেছে এখানেই প্রবলেমটা তাহলে কি করতে হবে 30 - কি দিবা 30 - 15 দিয়ে ট্রাই করো এগুলো হচ্ছে ম্যানুয়ালি করার জন্য ম্যাথগুলো তৈরি হয়েছে ক্যালকুলেটরের জন্য তৈরি করা হয়নি সো 30 যখন দিবা তখন তো মাইনাসের ফর্মুলা রাইট তাহলে প্লাসের জায়গায় বসবে মাইনাস মাইনাসের জায়গায় বসবে এখন করো তো বলো এই যে আসতেছে √3/, তারপর 10-15 কত আসে 2 - √, ওকে আর নিচেরটা √3/3 ইন্টু 2 - √3 রাইট চলবে হ্যাঁ এখন তোমার ম্যানুয়ালি করতে হবে কিভাবে মাইনাসটা দিয়ে দুইজনই মাল্টিপ্লাই না তাহলে কি হবে √3/3 - 2 প্লাস √3 আর নিচে কি নিচে 2√3/3 মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি আসে বলো তো 1 আসে না 1 আসে +1 - 1 নিচে ক্যান্সেল রাইট তাহলে ডেনোমিনেটরে থাকে শুধুমাত্র 2√3/3 আর উপরে এলসিএম করতে হবে না এটার সাথে এটা ডিভাইড করলে উপরে কি আসে আর ওর নিচে কি 1 না 1 দিয়ে 3 রে ডিভাইড করলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে -3 রাইট 6 এসে পড়ে রাইট আবার বলতেছি নিচে 1 না 1 দিয়ে 3 রে ডিভাইড করলে 3 3 দিয়ে 1 রে মাল্টিপ্লাই করলে -6 শুনতেছ প্লাস ওর নিচে কি 1 না 1 দিয়ে 3 রে ডিভাইড দিলে 3 3 দিয়ে √3 রে মাল্টিপ্লাই করলে 3 মানে পয়েন্ট এলসিএম শোনো না √3 চলবে উপরে এলসিএম করতেছি তাই না উপরের এলসিএম কি ডান এতটুকু কি ডান আচ্ছা এখন এই3 কি হয়ে যাবে কেটে যাবে তো কাইটা তুমি দেখাবা না এর এক্সেলে এভাবে কাটাকাটির নিয়ম নাই তুমি কি করবা পরের লাইনে কি করবা ভ্যানিশ করে দিবা সো √3 আচ্ছা এটা কিন্তু সিম্পলিফাই হয় √3 আর প্লাস 3√3 কত হয় এখানে একটা এখানে তিনটা ইন টোটাল 4টা √3 ঠিক আছে -6 না আচ্ছা নিচে কি আছে 2√3 কোনটা এভাবে প্লাস মাইনাস থাকলে ক্যান্সেল আউট হবে না হ্যাঁ তাহলে আমরা উপর থেকে কত কমন নিতে পারি আমাদের মনে হয় যা আগে পার্টে নিচ্ছে তাই নিতে হবে
আচ্ছা, ওভারঅল অ্যান্সার ক্যালকুলেটর প্রেস করলে কি আসে তোমাদের? তখন বারবার চেঞ্জ করে করে দেখতে হয়। যেরকম এখন 60 প্লাস আমরা 60 প্লাস 45 দিয়ে করছিলাম না, 60 মাইনাস 45 করলেও কি 15 আসে না? তো ওইটা দিয়েও ট্রাই করে দেখতে হবে স্ট্রাকচার সেম আসে নাকি। যেরকম এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, ওই যে লাস্টে চাপ দিলে 10-15 অ্যান্সার আসে না, 10-15 চাপ দিলে যেটা সেটাই তো এটা, বাট শো তো হয় না, শো না হলে মার্ক নাই, বুঝছো? সো তখন 105 যেটা দিয়ে ব্রেকডাউন করছিলা 60 আর 45 দিয়ে করো, অ্যান্সার তো এটাই, বাট শো এর মধ্যে ওরা যে ফর্ম দিছে ওই ফর্মে আনতে হবে। এখন এই স্ট্রাকচার নিয়ে ম্যাথ করো, এখন মিলে, সেটাই এখন অনেক ইজিলি মিলে যায়। সো 10-60 নিলে কত আসে এটা তোমার ট্রাই করতে হবে। ফার্স্ট অ্যাটেম্পটে তুমি নাও পারতে পারো, সেকেন্ড অ্যাটেম্পটে পারতে পারো, থার্ড অ্যাটেম্পটে পারতে পারো, ইভেন এক্সামিনার রিপোর্টও লেখা থাকে যে স্টুডেন্টরা অনেকে ফার্স্ট অ্যাটেম্পটে মিলাইতে পারে নাই, সেকেন্ড অ্যাটেম্পট থার্ড অ্যাটেম্পটে যা মিলাইছে। অনেক ম্যাথস এরকম থাকে, এক্সামিনার রিপোর্টে লেখা থাকে। এগুলো ট্রায়াল অ্যান্ড এরর টাইপের হয়ে যায় ম্যাথসগুলো। আচ্ছা, তো হ্যাঁ, তোমার যদি স্ট্যান্ডার্ড এটা একটা টেবিল ছিল, যে 10-30, 10-45, 10-60, 10-75, তারপর 10-90, হ্যাঁ শুধু 10 না, সাইন কস এগুলোরও ছিল। সো ওই টেবিলটা যদি তোমার মনে থাকে বা মেমোরাইজ থাকে, তাহলে আবার এই ম্যাথসটাতে সুবিধা হয়। হ্যাঁ, কজ 10-60-তে √3 বা 10-45-এ 1 আসে, এটা তোমার মনে থাকবে। 10-45-এ কেন 1 আসে? কজ তোমার 10-45 মানে কি সাইন 45/cos 45, সাইন 45 আসে √2/2, cos 45-এও আসে √2/2। সো √2/2 করলে তো 1 আসে, সো এই কারণে 10-45-এ 1 আসে। সো ওই লিপিংয়ের যে বইটা ছিল ওইখানে টেবিলটা ছিল, বা তুমি নেটে সার্চ দিলেও পাবা। সাইন 10 কজের এই ফেমাস যে রেশিওগুলো আছে 10 অ্যাঙ্গেল 15, মানে মাল্টিপলস অফ 15-এর যে তোমার অ্যাঙ্গেলের ভ্যালুগুলো আছে এগুলো ওই টেবিলে থাকে, এটা নেটে সার্চ দিলেও পাবা। শুধু 10-এর না, সাইন কজ এগুলো সবগুলোরই আছে। ওকে, ওই ট্রায়াল এন্ড এরর করতে পারো, ওই তো ট্রায়াল এন্ড এরর করছো। ওকে, এ 10a প্লাস b কে শো করতে বলেছে, শোনো আমাকে ক্লাসটা করাইতে দাও। 10a প্লাস b এর শোটা এটা করতে বলছে, তাই না? তো এটা কিভাবে শো হবে? এটা কি লাস্ট পার্টের সাথে পুরো মিল না? এটা এটা পারবো না। কি করেছিলাম? 10a প্লাস b কে কি লিখেছিলাম একটু মনে করাই দিই। sin a প্লাস b ডিভাইড বাই cos a প্লাস b। তারপর কি করতাম? এটার ফর্মুলা ব্রেকডাউন করতাম। এটাকেও করার পর sin a প্লাস b এর যে ফর্মুলা আছে ওটা ফালাইতাম, cos a প্লাস b এর যে ফর্মুলা আছে ওইটাতেও ব্রেকডাউন করতাম। করার পর একটা ফেমাস ডিভাইজার আছে, নাম কি? cos a cos b। এটা দিয়ে ডিভাইড করার পর সাথে সাথে এটা কি হবে? শো হয়ে যাবে। করছি না লাস্ট ক্লাসে, একটু মনে করাই দিলাম। তাহলে আমি পার্ট বি থেকে করতে চাই। ও পার্ট এ আর বি মনে ডুপ্লিকেট দিছে না? আচ্ছা, পার্ট বি থেকেই করি যাও। তো মনে করো আমি এটা শো করে ফেলছি। তো tan 2 থিটা কেমনে আসবে? এ আর বি কে কি ধরলে? থিটার রাইট। তাহলে আমরা কি বসবো? tan 2 থিটা ইকুয়ালস টু tan থিটা প্লাস tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan থিটা tan থিটা। হ্যাঁ, পরে হবে এটা, এখন তো মাত্র মাল্টিপ্লাই। সো তো কি লাইফে কি ব্যর্থতা নাকি? ওকে, সেটা বলতেছিলাম, বুঝছেন? এটা কমেন্ট থেকে বলো না। স্যার কোঅর্ডিনেট একটা হাজার 2 ঘন্টার পর 2 থেকে 4টা, সরি। সো এটা শো হয়েছে আমাদের এই পার্টটার সাথে এটা অলমোস্ট মিলে। জাস্ট আগের পার্টে দেখো নিউমারেটরে
তো এটা স্কোয়ার, ওকে? 10 স্কোয়ার রাইট। হ্যাঁ, একটা -1 কমন এই পাশে দিয়ে দাও, তাহলে মিলে যায় না? হ্যাঁ, জাস্ট একটা মাইনাস কমন নাও। এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এই পাশে পাঠিয়ে দাও, এটাকে এই পাশে দিয়ে দাও, তাহলেই হয়ে যায়। হ্যাঁ, কি করছো রিভার্সে? পেনটা কাজ করতেছে না। ওকে, সো মাইনাস যদি কমন না তাহলে কি হয়? এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে না? ঠিক আছে, সো মাইনাসটা আমি ওই পাশে দিয়ে দিব, তাহলে কি হয়? এটাকে এখানে লেখা যায় আর এটাকে এদিকে লেখা যায়, আর মাইনাসটা ওই পাশে দিলে কি হয়? এভাবে লেখা যায় না? লেখা যায়, তারপর এটা ডিভাইড দেওয়া যায়। এখন দেখো তো আগের পার্টের সাথে মিলছে? ঠিক আছে, এই যে আগের পার্টের সাথে মিলছে। এই জায়গায় কত বসাইতে পারি? 10 বসায় দাও,